এদিকে বলে পয়সা নেই করি নেই, জামাইকে গিফট দেবার বেলায় তো বেশ আছে। আচ্ছা দিদিভাই টাকা পয়সাগুলো পাচ্ছে কোথা থেকে বলো তো? আচ্ছা মানুষই এই ধরনের মন্তব্য এই সময় না করলেই কি নয়? এই সমস্ত মন্তব্য করে তো আসলে নিজেদের ছোটই করে ফেলছো, তাই নয় কি? আচ্ছা বলছি আমার মা কোথায় রে, নিজে কেন এলো না? এসেছেন তো, বাইরে দাঁড়িয়ে আছেন। সে কি ঢোকার সময় তো খেয়াল করলাম না। চলো তো ফরিং, তোমার মাকে নিয়ে আসি। লজ্জা পাচ্ছে বলে বোধহয় ও আসেনি, বাইরে দাঁড়িয়ে আছে। এসো এসো। বলছিলাম যে আপনি কিছু মনে করবেন না, ফড়িংয়ের মা আসছে, আপনি বসুন না। না না ঠিক আছে, বসো বসো। দোলন চা জল দে। আর বাবু তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই অফিস যাবি তো, তৈরি হয়ে যা। এই ছোট, ভাত কতদূর? 10 মিনিটেই হয়ে যাবে দিদিভাই। ঠিক আছে, হয়ে গেলে গরম গরম বেড়ে দিস বাবুকে। অনেক হয়েছে বাবু, বিয়ে বউ এই সমস্ত নিয়ে অনেক হয়েছে। এবারে আজ থেকে কাজে বেরোতে হবে তো, তৈরি হয় না, যাও। কি রাধা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মা দিদি তুমি আবার তোমাকে নিতে তুমি লজ্জা পাচ্ছ কেন ভেতরে যেতে? ভুলে গেলে চলবে না তো যেটা এখন তোমার মেয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ মা ভিতরে চল। না না না, কোনো বারণ শুনবো না, ভেতরে চলো। এবারই কর্তা দীপঙ্কর দা তোমার বেয়াই সবাই বলেছে তোমাকে ভেতরে যেতে। এসো চলো। কি তুমি এখানে? না, দেখতে এসেছিলাম যে রাধারানী ভেতরে আসছে নাকি। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, জানো না এই পাড়ায় আমাদের একটা সম্মান আছে? তাছাড়া তোমার মেয়ে বাড়ির বউ, এই পাড়ার লোকেরা সেটা জানে। তাই আমাদের প্রেস্টিজ বজায় রাখার জন্য তোমার অনেক আগেই ঢুকে আসা উচিত ছিল। তোদের চোখে চোখে কি কথা হয় রে মা? ওই নির্মল মামাকে দেখলেই এরকম ভয়ে গুটিয়ে কেন যাস তুই? নির্মল মামা তোকে দেখেই চোখে চোখে যেন কি একটা ইশারা করলো, তুইও দেখলাম বুঝে গেলি। এত কি কথা তোদের? তোর আর নির্মল মামার মধ্যে কিছু তো একটা আছে, সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারি মা। তবে শুধু এটুকু না, আমাকে পুরোটা বুঝতে হবে। পুরোটা বুঝবো, তারপর দেখবো কিসের এত জোর তোর। কি করে আমার মাকে তুই চোখ রাঙাস মামা, কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো নিয়ে যাচ্ছিলাম ওকে এখানে এসে। তুমি এখানে এসে অযথা কেন ওকে বকাবকি করতে গেলে? আশ্চর্য। বাবু আমি নির্মল, এসো রাধা, এসো করে। কি হলো বাবু, তুই এখনো দাঁড়িয়ে রইলি যে? মা, আমার শাশুড়ি মা এসেছেন আমার জন্য উপহার নিয়ে। আমি দেখা না করে চলে যাব? এত অভদ্র তো আমাকে তৈরি করনি তুমি মা। আসুন আসুন, কি আশ্চর্য, আপনি এইভাবে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন? এ তো আমাদের লজ্জার। এই বাড়ি তো আপনার মেয়েরও বাড়ি নাকি? আপনার উপহার আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ গো দিদি ভাই, বলছি বিয়ানির শাড়িখানা একবার দেখেছো? কি ছিঁড়ি গো, এ তো আমাদের দোলনের থেকেও খারাপ অবস্থা। মানে এই শাড়ি পরে উনি রোজ মেয়ের বাড়িতে যাতায়াত করবেন? কি ওটা বাজে দেখায় না? ও দিদি ভাই বলছে আমাদের থেকে দু একটা ভালো শাড়ি ওনাকে দিয়ে দিই না? হ্যাঁ, এখন তো এদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে, বুঝতেই পেরে গেছে। এদের সমস্ত দায়িত্ব আমার ছেলে নিজের কাঁধে তুলে নিয়েছে।
তাই দিয়ে দে, দু একখানা শাড়ি দিয়ে দে। এই মেয়ে হাসছে দেখো, কি আশ্চর্য! এই হাসছো কেন তুমি? হাসছো কেন? তোমার মায়ের শাড়ির অবস্থাটা একবার দেখেছো তুমি? এই শোনো ফড়িং, আমাদের বাড়িতে না এরকম শাড়ি পরে যাতায়াত ঠিক চলে না, বুঝতে পেরেছো তো? তোমার মা হতে পারেন, কিন্তু তুমি তো বাবুর বউ, মানে বাবু শাশুড়ি হচ্ছেন উনি। এরকম শাড়ি পরে আমাদের বাড়িতে আসাটা একেবারেই চলবে না। পাড়া প্রতিবেশী বলে একটা ব্যাপার আছে তো। হ্যাঁ সেই। আচ্ছা শোনো না, আমি তো এই বিয়ের জন্য অনেকগুলো শাড়ি কিনেছিলাম, যেগুলো আবার ওই তত্ত্বে দেওয়াও হয়নি। ওগুলোর মধ্যে দুটো শাড়ি দিয়ে দিই। তত্ত্বের শাড়ি? না না, সে তো অনেক দামি রে। আর তাছাড়া নতুন শাড়ি কেন দিতে যাবি? একটু দামি, কিন্তু তাতে কি আছে, উনি তো ফড়িংয়ের মা। মামুনি, ওনাকে শাড়িগুলো দিয়ে দিই। না রে ব্যাং বাবু, আমার মায়ের তোদের পুরনো শাড়িও লাগবে না, আর তোর নতুন শাড়িও লাগবে না বন্ধু দিদি। আমার মায়ের যা লাগবে আমি মিটিয়ে দিতে পারবো, আর আমার মাও নিজেরটা নিজে চালিয়ে নিতে পারবে। আর যদি পাড়ায় কেউ কিছু বলে, তাদেরকে বলবি যে আমরা গরিব গ্রামের মানুষ, আগেও গরিব ছিলাম, এখনো আছি। সামনে থেকে যেমন পিছনেও ঠিক তাই। আমরা মুখে গরিব বলে অন্যের দয়ায় বড়লোকি করি না। তার দরকারও নেই ফড়িং। তুমি সেটা যদি করতে, তাহলে চিরকাল আমি তোমায় দয়াই করতাম। তুমি এরকম বলেই আমি তোমায় ভালোবেসেছি, বিয়ে করেছি। আজকে তোমার আর তোমার মায়ের অসম্মান মানে আমারও অসম্মান। সেটা যদি আমার আপনজনেরা বুঝতে না পারে, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে তাদের সাথে দূরত্ব আমার বাড়বে। এখানে সবাই আমার গুরুজন, আমি কাউকে জ্ঞান দিতে চাই না, কিন্তু সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আন্টি। না না ঠিক আছে, তুমি আবার এসবের জন্য রাগারাগি করো না কিন্তু। মা, তোর উপহার দেওয়া হয়েছে, জামাই খুশি হয়েছে তো? এবার হোস্টেলে ফিরে যা। না 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 ফড়িং, তুমি এভাবে কেন তোমার মাকে বলছো? রাধা, এক্ষুনি প্লিজ যেও না। হ্যাঁ, এইভাবে যদি আপনি চলে যান তাহলে তো আমাদের, তাছাড়া আপনার বন্ধুকে নিয়ে এসছেন সঙ্গে করে, এটা কি করে হয় আপনি চলে যাবেন? না রে, তোরা আর মাকে আটকাস না। মা, তোকে আর এখানে আসতে হবে না, আমি নিজেই গিয়ে তোর সাথে দেখা করে আসবো। তুই তো পাশের পাড়াতেই থাকিস। আর আমি তো মেদিনীপুর যাব, প্রতিযোগিতা আছে, তারপর ফিরে এসে আমি তোর কাছে অনেকক্ষণ থাকবো, বুঝলি? প্রতিযোগিতা মানে? তোকে বললাম না আমার একটা জিমন্যাস্টিকের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতার কথা শুনে এভাবে নির্মল মামার দিকে তাকালি কেন মা? ওই লোকটাই বা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? ফড়িং, তুই কি যাবি? তাহলে তুই আমাকেও তোর সঙ্গে নিয়ে চল। মা, তুই গিয়ে কি করবি? আমি তো ওখানে গিয়ে একা থাকবো না, আরো অনেক মেয়েরা থাকবে আমার সাথে। নির্মল মামাকে ভয় পাচ্ছিস, কিন্তু কেন?